সালাউদ্দিনকে সাপোর্ট দিয়েছি। আহমদ আজমের লোকেরা কদিন আগে মারছে, আমি জানতাম না। যখন আমার হাত ধরে বললো যে আমাকে এইভাবে মারছেন, আমি আর তারপরে থাকতে পারি নাই, আমি সালাউদ্দিনকে সাপোর্ট দিয়েছি। একজন প্রবীণ মুক্তিযোদ্ধা, তার গায়ে হাত তুলবে এই রাজাকারেরা, আর আমরা বসে বসে দেখবো, সখীপুরের মানুষ দেখবে, এটা আমি আশা করতে পারি না। সেই জন্য অনুরোধ করে গেলাম, আগামী 12 ফেব্রুয়ারি সালাউদ্দিন আলমগীরকে হরিণ মার্কায় আমাকে যে ভোট এক সময় দিয়েছেন, তার চেয়ে বেশি করে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সম্মাননা রাখবেন, আমার সম্মাননা রাখবেন। ভোট কেন্দ্রে যে ভোটটা কাকে দিবে আমরা কি জানি? আমরা জানি না। তাহলে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে, ভাই ভোট কেন্দ্রে আসো, মানুষকে ভয় পায় না, মানুষকে ভয় পেয়ে রাজনীতি করা যাবে না। ভোটারকে ভয় দেখাচ্ছেন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য, আর ভোট আশা করেন, এটা এক যুক্তিসঙ্গত কথা হলো না। আমি ধৈর্য ধরতেছি অনেকগুলা কারণে। এক নাম্বার, আমি কিন্তু প্রথমেই বলছি আমি শান্তির জন্য আসছি, আমি আপনাদের নিরাপত্তা বিধান করতে আসছি, আমি ঝগড়াঝাটি করতে আসি নাই। গত 1.5 বছর আপনার নিরাপত্তা বোধ করেছেন যে খুব নিরাপদ আছেন? কত মানুষ ঘর ছাড়া হয়েছেন, কত মানুষ হুমকি পেয়েছেন, এটিকে আমাকে বলতে হবে? আপনারা নিজেই জানেন। কাজে আমি মনে করি বাসাইল শোকেপুরের একটি ছেলের 1 ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে, এটা বাসাইল শোকেপুরের কোনো মা বাবার চোখের পানি ঝরবে। এইটা আমি কখনোই চাই না যে বাসাইল শোকেপুরের কোনো মা বা ভাইয়ের চোখের পানি বা রক্তের দাগ মাটিতে লাগুক, এটা আমি কখনোই চাই না। আর আমি মনে করি আমি এমপি হতে পারলে জীবনে কোনো রাজনৈতিক মিথ্যা মামলা হামলা কখনোই হবে না। যদি মিথ্যা মামলায় কাউকে জেলে যেতে হয়, আমি আবারও বলি, মিথ্যা মামলায় যদি কাকে জেলে যেতে হয়, সেটা সালাউদ্দিন আলমগীর প্রথম যাবে।